ওকে, আসসালামু সো আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, কেমন আছেন আমরা স্যার? তাহলে আমি আছি আলহামদুলিল্লাহ, ভালো। আপনি ভালো আছেন? জি স্যার, আছি আলহামদুলিল্লাহ স্যার। ওকে। ওকে, তো সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আমি আসলে ইন্ডিভিজুয়ালি এখন আর রিপ্লাই দিচ্ছি না, আশা করি তোমরা সবাই ভালো। তো আমরা এখন কথা বলা শুরু করছি। আমি আসলে ক্লাসটা বেশিক্ষণ নিব না, জাস্ট 40 মিনিটস এর মতো, 40 মিনিটের মতো আমি ক্লাসে এখানে কথা বলবো। তো এখন আমি আমার মেইন টপিকে চলে যাই। ওকে। তো আজকে এই জুম সেশনটা নেয়ার উদ্দেশ্যটা কি, আসলে কেন? কারণ তোমরা অনেকে হয়তো বা জানো যে আমি বাংলাদেশি নার্স মিডওয়াইফদেরকে অনেক দিন থেকে অনলাইনে আমি পড়াচ্ছি। তো আমার এখানে অনলাইনে আমার অনেকগুলো কোর্স আছে। এর মধ্যে একটা হচ্ছে ইউকে লাইসেন্সিং এক্সাম প্রিপারেশন কোর্স, ইউকে যে লাইসেন্স পরীক্ষা। এরপর হচ্ছে সৌদি লাইসেন্স এক্সাম প্রিপারেশন কোর্স। এরপরে হচ্ছে ওইটি। ওইটি হচ্ছে অকুপেশনাল ইংলিশ টেস্ট, যেটা তোমার আইএলটিএস এর বিকল্প হিসেবে ওইটি করা যায়। আমরা যারা ডাক্তার নার্স আছি, মিডওয়াইফ, ফিজিওথেরাপিস্ট, তারা আমরা আইএলস এর পরিবর্তে ওইটিটাকে আমরা ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট হিসাবে, মানে আইএলস এর পরিবর্তে তোমরা ওইটি পরীক্ষা দিতে পারো। আচ্ছা, তো এখন আমি 3 বছর ইংল্যান্ডে ছিলাম। ঠিক আছে, আমি 3 বছর ইউকে তে ছিলাম। তো ইউকে তে থাকার সময় আমি যেটা দেখছি আর কি, যে বাংলাদেশি নার্সরা বিভিন্ন দেশে আমরা যদি দেখি যে বাংলাদেশি নার্সদের পরিমাণ খুবই কম। ঠিক আছে, স্পেশালি ইউকে তে যেহেতু আমি ছিলাম। তো ইংল্যান্ডে আমি দেখলাম যে ওইখানে মানে আমি পাই না আর কি, মানে বাংলাদেশি নার্স কারোর সাথে আমার পরিচয় হয় না। সৌদি আরবে আছে কিছু। তো ইউএসএ তো রিসেন্টলি অনেক কয়েকজন নার্সরা ইউএসএ লাইসেন্স পরীক্ষা পাশ করছে, কিন্তু ইউকে তে আমি পাই নাই। তো এর কারণটা কি আসলে? ঠিক আছে, এর কারণ কি? বাংলাদেশি নার্সরা ইউকে তে, ইউএসএ তে বা দেশের বাইরে যাওয়ার রিজনটা, মানে কম যাওয়ার রিজনটা কি? ঠিক আছে, আপনার একটু সবাই কাইন্ডলি একটু তোমরা মিউট করে ফেলা, হ্যাঁ, শব্দ যাতে না আসে। তো এর কারণ হচ্ছে, এর পেছনে কারণ হচ্ছে দুইটা। ঠিক আছে, দেশের বাইরে নার্স মিডওয়াইফদের মানে পরিমাণ কম থাকার কারণ হচ্ছে দুইটা। নাম্বার ওয়ান রিজন হচ্ছে যে প্রপার গাইডলাইন্স আমরা জানি না। ঠিক আছে, কিভাবে যাওয়া লাগবে, প্রপার গাইডলাইন্স। এবং সেকেন্ডলি হচ্ছে প্রপার প্রিপারেশনের একটা ব্যাপার স্যাপার আছে। ঠিক আছে, প্রপার প্রিপারেশন লাগবে, সেটাও দরকার। এবং সেই প্রিপারেশনটার জন্য আমাদের কি করতে হবে, যে আমরা যে পড়াশোনা করতেছি, সাপোজ তোমরা নার্সিং এ পড়াশোনা করতেছো, এখন দেশের বাইরের পরীক্ষা গুলো দেওয়ার জন্য তোমাদের কনসেপশন বা প্রিপারেশন যদি ওই লেভেলে না থাকে, দেন ইট উইল বি ডিফিকাল্ট ফর ইউ টু পাস দ্যাট এক্সাম। যারা লাইসেন্স, যেমন আমার অনেকগুলো স্টুডেন্ট, এখন পর্যন্ত আমার 7-8টা স্টুডেন্ট, 7-8 জন স্টুডেন্ট ইউকে লাইসেন্স পরীক্ষা পাস করছে। ইউকে রিসেন্টলি 2 দিন আগে একজন পাস করলো। এরপরে ইউএসএ লাইসেন্স যারা পাস করছে এনক্লেক্স, তোমরা দেখবা যে তারা কি লেভেলের পড়াশোনা করছে এবং তাদের কনসেপশন কোন লেভেলের। ঠিক আছে, তো এখন তোমরা যদি দেশের বাইরে ক্যারিয়ার করতে চাও, সেই ক্ষেত্রে তোমাদেরও একটা কনসেপশনের লেভেল ওই লেভেলে থাকতে হবে এবং তোমাদের পড়াশোনাটাকে ওই লেভেলে করতে হবে। ঠিক আছে, দেন ইউ ক্যান পাস দ্যাট এক্সাম, তখনই এটা পসিবল। এবং এই প্রিপারেশনটা নেয়ার জন্য এবং এই টাইপের হার্ড ওয়ার্ক করার জন্যই আমি পার্সোনালি তোমাদেরকে কিছু স্কলারশিপের এক্সাম শুরু করেছি। আমি রিসেন্টলি, তোমরা জানো যে আমি গত 2-3 মাস ধরে একটা স্কলারশিপ নিচ্ছি, যেখানে আমি তোমাদেরকে স্কলারশিপ দিচ্ছি। হ্যাঁ, একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দিচ্ছি। টাকাটা আসলে এখানে এখানে ফ্যাক্ট না যে আমি কত দিচ্ছি। ঠিক আছে, ইট ডাজন্ট ম্যাটার। তবে এখানে মেইন কথা হচ্ছে আমি তোমাদেরকে একটা পুরস্কার দিচ্ছি, যাতে তোমরা ইন্সপায়ার্ড হও। ঠিক আছে, ইন্সপায়ার্ড হয়ে তোমরা আরো পড়াশোনা করো, তোমাদের বেসিকটাকে আরো স্ট্রং করো, কনসেপশনটাকে আরো ক্লিয়ার করো। এই কারণে আসলে আমার এই ইনিশিয়েশনটা নেওয়া। ঠিক আছে, তো এখন এই যে পুরস্কার দেওয়ার যে ইনিশিয়েশনটা আমি করলাম, স্টার্ট করলাম যে আমি তোমাদেরকে পুরস্কার দিব, এটা আমি শুরু করেছি এবং এটা চলতে থাকবে ইনশাল্লাহ। ঠিক আছে, কখনো শেষ হবে না। কারণ আমি আমি যেটা চাই, যে আমি চাই যে বাংলাদেশি নার্স মিডওয়াইফ যারা আছো তোমরা, তোমরা যাতে দেশের বাইরের নার্সদের সাথে কম্পিট করতে পারো।
তাদের সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারো এবং তাদের সাথে কম্পিটিশনে গিয়ে দেশের বাইরে তোমরা জব করতে পারো। তো সেটার জন্য তোমাদেরকে যে প্রপার গাইডলাইন্স লাগবে সেটা আমরা দিব আমার পক্ষ থেকে যতটুকু পসিবল, ভেরি গুড। টু এভরিথিং শিখুরে গোয়িং। ঠিক আছে, যতটুকু গাইডলাইন দেওয়া সম্ভব এটা আমি তোমাদেরকে দিব, এবং বাকিটা তোমাদেরকে করতে হবে, তোমাদেরকে পড়াশোনা করতে হবে। তো এখন এই যে তোমরা পড়াশোনা করবা ইনস্ট্রাকশন গাইডলাইন, আচ্ছা সবাই একটু মিউট করে ফেলো, কেউ একজন বললো যে আসলে মিউট সাউন্ড হচ্ছে কিনা। তো তোমরা সবাই একটু মিউট করে ফেলো, আমি কথা বলি, তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে পরবর্তীতে আমি তোমাদেরকে কোশ্চেন করার টাইম দিব। তাহলে আচ্ছা আমি সবাইকেই মিউট করে দিচ্ছি এটা। ওকে, ডান। এখন এই যে গাইডলাইন্সটা দরকার, তোমরা দেখবা যে যারা এনক্লেক্স প্রিপারেশন কোর্স করাচ্ছে বাংলাদেশে, ওনারা খুবই সুন্দর করে তোমাদেরকে গাইডলাইন দিচ্ছে, অনেকে অনেকে অনেক সুন্দর গাইডলাইন দিচ্ছে, তাদের গাইডলাইন ফলো করলে তোমরা ওখানে যেতে পারো। আমি ইউকে গাইডলাইন আমি দিচ্ছি ইউকে জন্য। এরপরে ওইচি গাইডলাইন, সৌদি লাইসেন্স এক্সাম প্রিপারেশন কোর্স, এই গাইডলাইন গুলো আমি তোমাদেরকে দিতে পারবো। এবং এনক্লেক্স এর ব্যাচও ইনশাল্লাহ আমি শুরু করবো ভেরি সুন। তো মেইন কথা হচ্ছে যে গাইডলাইন বা ইনস্ট্রাকশন গুলো আমরা দিব, এবং সেই সাথে সাথে তোমাদেরকে পড়াশোনা করতে হবে। ঠিক আছে, তো এই পড়াশোনা করার জন্যই আসলে আলটিমেটলি ইন্সপায়ার করার জন্যই আমি স্কলারশিপ গুলো শুরু করেছি। এবং এই গত 3 মাস ধরে আমি দিচ্ছি স্কলারশিপটা। আগামী মাসেও একটা স্কলারশিপ হবে, দ্যাট মিনস মে মাসের, তোমরা জানো যে মে মাসের 2 তারিখে আমি একটা স্কলারশিপ তোমাদেরকে দিব। ঠিক আছে, একটা স্কলারশিপ মে মাসের 2 তারিখে একটা স্কলারশিপ হবে। এখানে এই স্কলারশিপটা নিয়ে আমি একটু ফার্স্টে কথা বলে নিই। তো মে মাসের 2 তারিখে, 2 তারিখে না 3 তারিখে, আচ্ছা, তো এই মের 3 তারিখে যে স্কলারশিপটা হবে, এইখানে তোমাদের নার্স, এবং আমি জানি যে এই গ্রুপে এখানে তোমাদের ম্যাক্সিমামই তোমরা হচ্ছে কম্প্রিহেন্সিভ পরীক্ষা দিবা এবার, ঠিক না? সো ম্যাক্সিমামই কম্প্রিহেন্সিভ পরীক্ষা দিবা, এবার বসবা। তো আমি তাদের জন্য বেসিক্যালি নার্স এবং মিডওয়াইফ সবাই এই পরীক্ষাতে অ্যাটেন্ড করবে। ঠিক আছে, এখানে নার্স এবং মিডওয়াইফের জন্য আলাদা কোশ্চেন থাকবে, আলাদা কোশ্চেন পেপার থাকবে। সো যারা নার্স আছে তারা তারা নার্সিং এর পরীক্ষাটা দিবে, এবং যারা মিডওয়াইফ তারা মিডওয়াইফারি পরীক্ষা দিবে। এবং এইখান থেকে আমি ইনিশিয়ালি 10 জনকে সিলেক্ট করব। ঠিক আছে, এখানে যারা আছে যারা পার্টিসিপেট করবে, সাপোজ এর মধ্যে আমি 10 জন নার্স সিলেক্ট করব এবং 5 জন মিডওয়াইফ সিলেক্ট করব। এটা হচ্ছে তাদের পয়েন্ট অনুযায়ী। আমি প্রথমে এমসিকিউ একটা পরীক্ষা নিব তোমাদের, এমসিকিউ পরীক্ষার উপর বেসড করে আমি টোটাল 15 জনকে সিলেক্ট করবো। এর মধ্যে টোটাল 10 জন হচ্ছে নার্স এবং 5 জন হচ্ছে মিডওয়াইফ। তো এই 15 জনকে আমি আবার ভাইবা পরীক্ষা নিব। ঠিক আছে, যেটা আমি এই গত গত যে মেরিট স্কলারশিপ যেটা হলো লাস্ট, ওইটা তো আমি এটাই করেছি, যে তোমার প্রথমে ইনিশিয়ালি এমসিকিউ এর মাধ্যমে সিলেক্ট করার পরে তাদের ভাইবা, ঠিক আছে, ভাইবা হয়েছে, এরপর আমি আলটিমেটলি ফাইনালি সিলেক্ট করেছি। তো এইখানেও তোমাদের তো এইভাবেই হবে, যে 10 জন নার্স এবং 5 জন মিডওয়াইফ সিলেক্ট করবো আমি, এবং এই 15 জন থেকে পরবর্তীতে 3 জনকে আমি ফাইনালি সিলেক্ট করবো, যারা হবে টপার্স একদম। ঠিক আছে, মেরিট লিস্টে 1 2 3, তাদেরকে আমি হচ্ছে পুরস্কার দিব। ঠিক আছে, তো পুরস্কারটা আসলে ক্যাশ মানি, এটা তোমরা অনেকেই জানো যে আমি টাকা দেই। নর্মালি টাকা কম, সেটা আসলে খুব বেশি ম্যাটার করে না। তো যে ফার্স্ট হবে সে 3,000 টাকা পাবে, যে সেকেন্ড হবে সে 2,000 টাকা পাবে, এবং যে থার্ড হবে সে 1,000 টাকা পাবে। এটা গেল। এবং এটা হচ্ছে আমার স্কলারশিপ এই মে মাসের পরীক্ষার কথা যদি আমি বলি, এটা হচ্ছে এই কথা। আর আরেকটা জিনিস যেটা আমি তোমাদেরকে বলতে চাই, যেটা আমি এই বছর ইন্ট্রোডাকশন করতে যাচ্ছি, ইনিশিয়েশন আমি লঞ্চ করতে যাচ্ছি, সেটা হচ্ছে মানে তোমাদের যাতে বেসিক কনসেপশন আরো বেশি স্ট্রং হয়, আরো ক্লিয়ার হয়। যেমন তোমাদের যেহেতু সেপ্টেম্বরে, ঠিক আছে, সেপ্টেম্বরে পরীক্ষা, সময় কম, 3 মাস। শুধু তোমাদের জন্য না, যারা এখানে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার স্টুডেন্ট আছে তাদের জন্য এটা, ইভেন যারা পোস্ট বেসিক পরীক্ষা দিবে, দেশের বাইরে লাইসেন্স পরীক্ষা দিবে, সবার জন্য, সবার জন্য আমার একটা ওয়েবসাইট আছে। ওয়েবসাইটটা রেডি হচ্ছে, যেখানে টোটাল 20,000 কোশ্চেন থাকবে। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল লেভেলের একটা ওয়েবসাইট, যেখানে তোমার 20,000 কোশ্চেন থাকবে। এবং এই ওয়েবসাইটে তোমরা পরীক্ষা দিতে পারবে। ঠিক আছে, এমসিকিউ পরীক্ষা থাকবে, এমসিকিউ সেট অনুযায়ী থাকবে, তোমাদের যে সাবজেক্ট গুলো থাকে
এই সাবজেক্ট, নার্সিং এর সব সাবজেক্টেরই এমসিকিউ এখানে আপলোড করা থাকবে। অলরেডি আছে, অলরেডি 4-5 হাজারের মতো আপলোড করা হয়ে গেছে। এখানে টোটাল 20,000 কোশ্চেন আপলোড করা থাকবে এবং প্রত্যেকটা কোশ্চেনেরই এক্সপ্লানেশন থাকবে। ধরো তুমি 30টা কোশ্চেনের একটা পরীক্ষা দিলা, আমি এই এই ওয়েবসাইটটা তোমাদেরকে নেক্সট যদি পসিবল হয় আমি অন্য আরেকদিন দেখাবো। জাস্ট এখন একটু কথা বলতেছি এটা নিয়ে, যে ওখানে তোমাদের 30টা করে কোশ্চেন থাকবে একটা সেট পরীক্ষা দেওয়ার জন্য। সাপোজ তুমি ফিজিওলজি পরীক্ষা দিবা, তো ফিজিওলজি 30টা কোশ্চেন আসবে একটা একটা পরীক্ষা, প্রথম পরীক্ষা। তো 30টা কোশ্চেন অ্যান্সার করার পরে এখানে যে কারেক্ট অ্যান্সার গুলো আছে, অথবা রং অ্যান্সার করলে যে কারেক্ট অ্যান্সার গুলো আসবে ওগুলোর এক্সপ্লানেশন ওখানে চলে আসবে, যেটা কেন কারেক্ট। ঠিক আছে? তো এই যে ওয়েবসাইটে যখন তোমরা পরীক্ষা দিবে, এটা একটা ইন্টারন্যাশনাল লেভেলের ওয়েবসাইটের একটা ফিল তোমরা পাবা। এবং এই পরীক্ষা দেওয়ার মাধ্যমে তুমি যদি 5,000 কোশ্চেনের পরীক্ষা দাও, দ্যাট মিনস তোমার প্রিপারেশন হবে 20,000 কোশ্চেনের প্রিপারেশন। দ্যাট মিনস ওইখানে এক্সপ্লানেশন সহ থাকবে একটা কোশ্চেন কেন এটা আনসার হলো, এই অ্যান্সারের এক্সপ্লানেশনও থাকবে। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে তোমার মানে ফিজিক্যালি বই পড়ে এমসিকিউ পরীক্ষা দেওয়ার দরকার হবে না। তোমার সাথে মোবাইল আছে, তুমি বসে আছো ফ্রি, ওয়েবসাইট একটা সেট পরীক্ষা দিয়ে দিলাম, তারপর 30টা কোশ্চেন এক্সপ্লানেশন সহ তুমি জেনে নিলাম। ঠিক আছে? তো এরকম থাকবে, এটা প্রিপারেশনকে তোমার অনেক বেশি স্ট্রং করবে। এবং এই ওয়েবসাইটের পরীক্ষাগুলো কিন্তু মানে খুব বেশি যে ইজি, একদম ইজি কোশ্চেন ওরকম করি না আমি, এটা স্ট্যান্ডার্ড লেভেলের। মানে এটা পড়লে, মানে এই ওয়েবসাইটে যদি কেউ পরীক্ষা দেয় তাহলে তার প্রিপারেশন হবে এনক্লেক্স এর প্রিপারেশন, তার প্রিপারেশন হবে প্রো মেট্রিক এক্সামের প্রিপারেশন, দেশের বাইরে যে লাইসেন্স পরীক্ষা, সৌদি আরবে লাইসেন্সিং এক্সাম প্রিপারেশন হবে। তারপরে তোমার ইউকে লাইসেন্সিং এক্সাম প্রিপারেশনের যে কোশ্চেন গুলো থাকে, ওই প্রিপারেশন তোমার হয়ে যাবে যদি তুমি আমার ওয়েবসাইটে এই পরীক্ষাগুলো একদম কনস মানে ফুললি দিতে পারো। ঠিক আছে? এটা হচ্ছে ওয়েবসাইটের পরীক্ষা সিস্টেম। আর এই ওয়েবসাইটে, এটা হ্যাঁ ওয়েবসাইট কমেন্ট করতেছে কেউ কেউ যে ওয়েবসাইটটা কবে হবে, আমি ওয়েবসাইটটা তোমাদেরকে দিব। ঠিক আছে? এই গ্রুপে দিব, এটা আমি 10 তারিখ থেকে এখানে দিব। তবে এই ওয়েবসাইটে পরীক্ষার জন্য তোমাদেরকে একটা সাবস্ক্রিপশন ফি দেওয়া লাগবে, যেটা হচ্ছে মানে এটা খুবই কম, 600 টাকায় 6 মাসের জন্য আমরা সাবস্ক্রিপশন আমি দিব, প্রতি মাসে 100 টাকা করে হিসেবে। তো 6 মাসে 600 টাকা দিয়ে তুমি আনলিমিটেড পরীক্ষা দিতে পারবা। ঠিক আছে? আনলিমিটেড পরীক্ষা এই ওয়েবসাইটে সাবস্ক্রিপশন করে তুমি দিতে পারবা। এবং এক্সপ্লানেশন সহ সব সাবজেক্টেরই ওইখানে কোশ্চেন থাকবে, এক্সপ্লানেশন সহ তোমার একদম টোটাল একটা প্রিপারেশন হবে। এটা গেল ওয়েবসাইটে পরীক্ষার কথা। আরেকটা জিনিস হচ্ছে, যারা ওয়েবসাইটে সাবস্ক্রিপশন নেবে, সাপোজ তুমি 600 টাকা দিয়ে সাবস্ক্রিপশন নিলা, ঠিক আছে? আগামী মাসে তুমি মানে এই মাসে, আগামী মাসে 10 তারিখ থেকে ওয়েবসাইটে তুমি সাবস্ক্রিপশন নিয়ে পরীক্ষা দেওয়া শুরু করলা। তো আমার ওয়েবসাইটে যেটা হবে, ওয়েবসাইটে যারা সাবস্ক্রিপশন নিবে 600 টাকা দিয়ে, তাদের মধ্যে থেকে প্রতি মাসে আবার পরীক্ষা হবে। মানে তুমি আমার ওয়েবসাইটে সাবস্ক্রিপশন নেওয়ার পরে তোমার প্রিপারেশনটা কেমন হচ্ছে ওইটা চেক করার জন্য আমি আবার তোমাদের ভাইবা পরীক্ষা নিব, শুধু ওয়েবসাইটে সাবস্ক্রিপশন যারা করলো তাদের পরীক্ষা নিব। সাপোজ 100 জন সাবস্ক্রিপশন নিল, ওই 100 জনের পরীক্ষা হবে জুন মাসে, মানে মে মাসে সাবস্ক্রিপশন শুরু হলো, জুন মাসে 1 মাস পর তাদের আবার ভাইবা পরীক্ষা আমি নিব। এবং ওই ভাইবা পরীক্ষা তো আমি আবার পুরস্কার দিব তাদেরকে, সেটাও নগদ টাকা হবে। তো সেখানেও আমি, যে ফার্স্ট হবে তাকে আমি 1500 টাকা, যে সেকেন্ড হবে তাকে আমি 1000 টাকা, এবং যে থার্ড হবে তাকে আমি আবার 500 টাকা করে পুরস্কার দেবো। এটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে। মানে তোমার 6 মাসেই আবার 6বার করে ওই ওয়েবসাইটের সাবস্ক্রিপশন যারা নেবে তাদের আবার পরীক্ষা হবে। দ্যাট মিনস হচ্ছে তুমি 600 টাকা সাবস্ক্রিপশন নিয়ে আনলিমিটেড প্রিপারেশন নিতে পারতেছো তোমার কম্প্রিহেন্সিভের জন্য। এবং তোমার যদি প্রিপারেশন ভালো হয়, তুমি যদি ভালো এবং ওই যে ভাইবা কোশ্চেন কিন্তু হবে আমার ওয়েবসাইটের কোশ্চেন থেকে, হুবহু কোশ্চেন। ঠিক আছে? ওগুলা থেকে আমি কোশ্চেন করব। তাহলে কি হবে, যে তোমার প্রিপারেশনও হচ্ছে ওয়েবসাইট থেকে পরীক্ষা দিতে দিতে, এবং ভালো প্রিপারেশন হলে তুমি আবার ওইখান থেকে স্কলারশিপ পাচ্ছ। ঠিক আছে? এটা হচ্ছে আমার ওয়েবসাইট এবং ওয়েবসাইটের প্রিপারেশনের জন্য। আর এটা সেকেন্ড ইয়ার থেকে ফোর্থ ইয়ার পর্যন্ত সবাই নিতে পারবে, ইভেন যারা পোস্ট বেসিক করতেছে তারা, যারা দেশের বাইরে প্রিপারেশন নিবে লাইক এনক্লেক্স, প্রোমেট্রিক এক্সাম, ইউকে লাইসেন্সিং এক্সাম প্রিপারেশন, সবাই এই সাবস্ক্রিপশন নিতে পারবে। এবং এটাতে তাদের প্রিপারেশন, মিডওয়াইফারির কোশ্চেনও থাকবে। হ্যাঁ, তামান্না যেটা বলেছে মিডওয়াইফারির সব সাবজেক্ট থাকবে।
নার্সিং এবং মিডওয়াইফারির সব সাবজেক্ট থাকবে, তোমাদের যত সাবজেক্ট আছে সব সাবজেক্টই ওয়েবসাইটে থাকবে। তোমরা মিডওয়াইফারি যারা আছো তারা মিডওয়াইফারি পরীক্ষা দিবা, যারা নার্সিং আছো তারা নার্সিং এর পরীক্ষা দিবা। আলটিমেটলি হচ্ছে তোমাদের ওয়েবসাইটে অ্যাক্সেস থাকবে, তোমরা সব পরীক্ষা দিতে পারবা। ঠিক আছে? এবং এইভাবে পরীক্ষা দিলে আমি এটা শিওর যে তোমাদের প্রিপারেশন ইনশাল্লাহ খুবই স্ট্রং প্রিপারেশন হবে, এবং মানে বেসিক টু অ্যাডভান্স লেভেলের প্রিপারেশন হবে। ঠিক আছে? ওয়েবসাইটটা আমি তোমাদেরকে দিব, হ্যাঁ, এই গ্রুপেই দিব। ওইটা কোশ্চেন আপলোড হচ্ছে আমি 4-5 দিনের মধ্যেই। তোমাদের পরীক্ষা তো আমি এই এখন যারা আছো তাদের তো আমি একটা স্কলারশিপ পরীক্ষা নিব 3 তারিখে। ঠিক আছে? 3 তারিখে স্কলারশিপ পরীক্ষাটা নেওয়ার পরে আমি তোমাদের 3 জনের নাম ঘোষণা করব যারা স্কলারশিপ পাবা। ঠিক আছে? তারপর আমি তাদেরকে স্কলারশিপ দিব, টাকা পয়সা পেমেন্ট করে দিব তোমাদের। এরপরে আমি ওয়েবসাইটটা শুরু করবো। তোমরা যারা ইন্টারেস্টেড তারা মানে এটা হচ্ছে খুবই ইজি হবে তোমাদের জন্য, যে তুমি বসে বসে যেখানে আছো সেখান থেকে তুমি পরীক্ষা দিতে পারবা। ঠিক আছে? সেই ক্ষেত্রে তোমার প্রিপারেশন নিতে খুবই ইজি হবে। এটা গেল হচ্ছে ওয়েবসাইটের প্রিপারেশন। আর যারা আহ, এরপরে যারা আছো আর কি, এখন কম্প্রিহেনসিভ পরীক্ষার পরে যারা পরবর্তীতে পরীক্ষা দিবে তাদের জন্য আমি আরেকটা অ্যানাউন্সমেন্ট করতে চাই। সেটা হচ্ছে এই বছর এই বছরে ইনশাল্লাহ তোমাদের জন্য আমার একটা কম্প্রিহেনসিভ পরীক্ষার বই বের হবে, মানে আমার লেখা বই, যেটা তোমরা মার্কেটে পাবা আর কি, কম্প্রিহেনসিভ পরীক্ষার জন্য, যেটা বাংলাদেশের লাইসেন্স পরীক্ষা সহ দেশের বাইরের মানে সব পরীক্ষার জন্যই তোমাদের হেল্প করবে। এবং এই বইয়ে যে শুধু এমসিকিউ ওরকম না, এখানে থিওরি সহ থাকবে আর কি, যে প্রত্যেকটা সাবজেক্টের থিওরি আছে, তারপরে এমসিকিউ থাকবে। তো এরকম করে একটা কম্প্রিহেনসিভ পরীক্ষার একটা বই তোমরা ইনশাল্লাহ এই বছর পাবা। এই হচ্ছে কথাবার্তা। আর যে পরীক্ষাটা হবে আমাদের 3 তারিখে, যে পরীক্ষাটা আমরা নিব, এটার সিলেবাস হচ্ছে তোমাদের কম্প্রিহেনসিভ পরীক্ষার সিলেবাস। মানে তোমরা যেহেতু এখন কম্প্রিহেনসিভ পরীক্ষা দিবা, সেপ্টেম্বরে পরীক্ষা। ঠিক আছে? এইখানে তোমাদের নার্সিং এর যে সাবজেক্ট গুলো থেকে কম্প্রিহেনসিভ পরীক্ষা আসে ওইখান থেকে কোশ্চেন হবে। যারা মিডওয়াইফ আছো, মিডওয়াইফারি যে কোশ্চেন যে সাবজেক্ট থেকে পরীক্ষা হয় এখান থেকে তোমাদের পরীক্ষা হবে। ঠিক আছে? তো সিলেবাস ওইটাই। তোমরা এভাবে প্রিপারেশন নিতে থাকো 3 তারিখের পরীক্ষার জন্য। আর হচ্ছে প্রথমে আমরা এমসি পরীক্ষাটা নিব, আর এমসিকিউ নেওয়ার পরে আমরা হচ্ছে ভাইভা পরীক্ষা নিব। তো বইটা এই বছরই হবে ইনশাল্লাহ, কারণ আমি তো এখন দেশের বাইরে আছি। আমি জুলাই দিকে দেশে যাব, তখন এরপরে হয়তো বা 1-2 মাসের মধ্যেই পাবলিশ হবে। আর তোমরা যারা বিভিন্ন বিভাগে আছো তোমাদের সাথে হয়তো বা আমার দেখা হবে ইনশাল্লাহ। বাংলাদেশে গিয়ে আমরা আরো বড় সড়ো করে স্কলারশিপের অ্যারেঞ্জ করব তোমাদের জন্য বিভাগীয় পর্যায়ে। ঠিক আছে? ঢাকায় যারা আছো তারা ঢাকা বিভাগীয় স্কলারশিপে অ্যাটেন্ড করতে পারবো আমার সাথে। রাজশাহী, সিলেট, চিটাগং, ঠিক আছে, বরিশাল। তো প্রত্যেকটা বিভাগীয় শহরে স্কলারশিপ হবে। ইভেন এমন হতে পারে যে তোমাদের কলেজেও হয়তো বা আমি যেতে পারি। তোমরা যারা যেই কলেজে আছো হয়তোবা তোমাদের কলেজেও আমার যাওয়া হবে, তোমাদের সাথে হয়তো দেখা হবে ইনশাল্লাহ। আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি আহ কথাবার্তা পরীক্ষা নিয়ে, আমাদের এক্সাম নিয়ে। তো তোমাদের এখন কারো কোনো কোশ্চেন আছে কিনা? তোমরা যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তাহলে সেটা আমাকে করতে পারো। আচ্ছা, আমি তাহলে তোমাদেরকে আমি আনমিউট করে দিলাম, হ্যাঁ? এখন যদি তোমরা চাও কেউ কথা বলতে পারবা। ঠিক আছে? একজন একজন করে তোমরা হচ্ছে হাত উঠাও, হ্যাঁ, হ্যান্ড রেজ করো। এখানে তোমাদের হাত উঠানোর আছে, হ্যান্ড রেজ করো, তাহলে আমি একজন একজন করে তোমাদের, কারণ আমি হচ্ছে 8টা 40-এ ক্লাস শেষ করে দেবো। আচ্ছা, আরেকটা কথা বলি, লাস্ট একটা কথা বলে রাখি, যে তোমরা যারা আমার যে একাডেমির পেজ আছে, হ্যাঁ, ডক্টর কাম্বুস মেডিকেল একাডেমি, ওই পেজে কিন্তু মানে সপ্তাহে 3-4 দিন করে ফ্রি ক্লাস হচ্ছে। বাংলাদেশে যারা বিভিন্ন নার্সিং কলেজের ইনস্ট্রাক্টর বা টিচার আছেন তারা কিন্তু ফ্রি ক্লাস নিচ্ছেন। ঠিক আছে? ফ্রি ক্লাস নিচ্ছেন। তো তোমরা যেমন আজকেও রাত 9টায় ক্লাস আছে, হ্যাঁ, আজকেও রাত 9টায় ক্লাস আছে নার্সিং এর উপরে। তো তোমরা ওই আমার একাডেমির পেজে গিয়ে
তোমরা ওইখানে ফ্রি ক্লাস করতে পারবা, ঠিক আছে? তাদের ক্লাস দেখবা, পড়াশোনা টিচার, ভালো টিচাররা ক্লাস নিচ্ছেন, তাদের ক্লাসগুলো তোমরা দেখলে তোমাদের জন্য বেনিফিটেড হবে, ঠিক আছে? তোমরা সবাই ওই ফ্রি ক্লাসে অ্যাটেন্ড করো, ক্লাস করতে থাকো। লাইসেন্স এক্সামের সময় পেপার এক্সাম নেওয়া হয়, ওইটা কিভাবে ফিল আপ করা লাগে বা কি? কোন লাইসেন্স এক্সাম? এটা কি বাংলাদেশের? আমি আসলে বুঝি নাই, নাইমা। এক্সাম কি এমসিকিউ? হ্যাঁ, এইখানকার এক্সাম এমসিকিউ হবে। প্রথম পরীক্ষা এমসিকিউ গুগল ফর্মে হবে, এবং এরপর একটা ভাইবা হবে। যারা সিলেক্টেড হবে তারা আমার সাথে ভাইবা অ্যাটেন্ড করবে। আচ্ছা, নীলা কথা বলতে যাচ্ছে। নীলা, এক্সাম এমসিকিউ হবে। একজন বলেছে ইউকে লাইসেন্স এক্সাম বাংলাদেশ থেকে দেওয়া যায়, ইনিশিয়ালি যেটা সিবিটি পরীক্ষা হয় সেটা বাংলাদেশ থেকেই দেওয়া যায়। সিবিটি প্লাস হচ্ছে ওইটি। ঠিক আছে, আমি তোমাদেরকে লাইসেন্স পরীক্ষা নিয়ে পরে আবার কথা বলবো, সেশন করবো আস্তে আস্তে। ঠিক আছে, ইউকে লাইসেন্স পরীক্ষা 3 তারিখে পরীক্ষা। অ্যাটেন্ড করতে না পারলে পরে, উম, না পরে আসলে, না 3 তারিখেই আসলে টাইম, যে টাইম থাকে ওইখানে আমরা একটা টাইম দিয়ে দিব, স্পেসিফিক টাইম। সাপোজ আমি যদি 50টা কোশ্চেন দিই, ওইখানে টাইম দেওয়া থাকবে 40 মিনিট বা 35 মিনিট। ঠিক আছে, এখন যারা ওই সময়ে জয়েন করবে শুধুমাত্র তাদের নামই রেজাল্টে আসবে। ঠিক আছে, পরবর্তী এই টাইমের পরবর্তী পরে আর ওই পরীক্ষা দেওয়ার অপশনটা ওইখানে আর থাকবে না। ঠিক আছে, তো এই জন্য ওই সময়টাতে পরীক্ষায় অ্যাটেন্ড করতে হবে। এক্সাম হবে, এক্সাম হবে কম্প্রিহেন্সিভ পরীক্ষা যে টপিক গুলো আছে তোমাদের ওই টপিকের উপরে। নীলা কথা বলতে যাচ্ছে, নীলা আনমিউট করতে হবে। আর এক্সাম হবে আমি বলে দিব। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ নীলা, বলো। আমার কোশ্চেনটা ছিল, আমি তো হচ্ছে কম্প্রিহেন্সিভ পরীক্ষায় পাশ করছি সেই 2022 সালে। তো জি, আমি কি এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবো কিনা সেটা। এই পরীক্ষাটা বেসিক্যালি আমি চাচ্ছি যারা আহ, যারা এবার কম্প্রিহেন্সিভ পরীক্ষা দিচ্ছে তাদের জন্য আপনারা অ্যাটেন্ড করতে পারবেন, সমস্যা নাই। ঠিক আছে, মোস্টলি এখানে আর করতে পারবেন। আরেকটা প্রশ্ন ছিল স্যার, আমাদের যে সিবিটি এক্সাম দেওয়ার মাধ্যমে আমরা কি ডিরেক্টলি আমরা মানে ইংল্যান্ডে নার্স হিসেবে অ্যাপ্লাই করতে পারবো কিনা, এটার কোনো ফেসিলিটিস এইগুলো জানতে চাচ্ছিলাম। আচ্ছা, ইউকে এর জন্য সিবিটি প্লাস হচ্ছে আইএলটিএস অথবা ওইটি লাগবে আপনি জবে অ্যাপ্লাই করতে চাইলে। ঠিক আছে, আইএলটিএস এ স্কোর লাগবে 7, লিসেনিং রিডিং স্পিকিং এ আর রাইটিং এ 6.5। আর এছাড়া ওইটি তে আইএলটিএস এর মতোই যেমন বি লাগে আর কি, বি হচ্ছে 7 স্কোর, বি লাগবে লিসেনিং রিডিং স্পিকিং এ, এবং সি প্লাস লাগবে রাইটিং এ। তাহলে আপনি ইউকে তে জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, সিবিটি প্লাস ওইটি অথবা আইএলটিএস থাকলে আপনি জব অ্যাপ্লাই করতে পারবেন। জব হয়ে গেলে তখন আপনি ইউকে তে মুভ করতে পারবেন, এটা হচ্ছে সিস্টেম। আচ্ছা, এক কোশ্চেনটা কি লাইসেন্স এক্সামের মতো হবে কিনা? আচ্ছা, এখানে কোশ্চেনটা যেটা আমরা করব, মানে আমার এখানে কোশ্চেনটা এমসিকিউ হবে টোটালি সব। ঠিক আছে, এমসিকিউ, একটা অ্যান্সার করতে হবে। আচ্ছা, রেকর্ড পাওয়া যাবে, হ্যাঁ তানিয়া, রেকর্ড থাকবে। আজকের ক্লাসের রেকর্ড আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে দিব, এবং তারপর এই রেকর্ডের লিঙ্কটা আমি গ্রুপে দিয়ে দিব। ঠিক আছে, তখন যে কেউ পরবর্তীতে চাইলে এই রেকর্ডটা দেখে নিতে পারবে। আর তোমাদের এখন এই মুহূর্তে সময় হচ্ছে তোমাদের মানে বাংলাদেশের লাইসেন্স পরীক্ষাটা পাশ করা, এবং বাংলাদেশের লাইসেন্স পাশ করার পরে পরবর্তীতে তোমার প্ল্যান হচ্ছে তুমি কি দেশে থাকবা নাকি দেশের বাইরে প্রিপারেশন নিবা। তো দেশের বাইরের জন্য সৌদি লাইসেন্স এক্সাম, যেমন আমার সৌদি লাইসেন্স এক্সাম প্রিপারেশন ব্যাচ শুরু হয়েছে, এখানে কিন্তু তোমাদের অবশ্য এক্সপিরিয়েন্স লাগবে, 2 বছর এক্সপিরিয়েন্স লাগে। তো সৌদি লাইসেন্স প্রিপারেশন আছে, ইউকে লাইসেন্স, ইউএসএ লাইসেন্স। তো এইসব ব্যাপারে তোমরা, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো আছে, এই গ্রুপে আমি আছি। তোমাদের এর পরবর্তীতে যে কোনো ধরনের কোয়েরিজ এর জন্য তোমরা পার্সোনালি আমার সাথে কথা বলতে পারবা। ঠিক আছে, আমি সবসময় ট্রাই করি, যে কেউ আমাকে টেক্সট করলে আমি যদি ফ্রি থাকি অবশ্যই রিপ্লাই দেওয়ার ট্রাই করি সবসময়। তোমরা পরবর্তীতে যে কোনো কোয়েরিজ এর জন্য তোমরা এই গ্রুপে তো আমি আছি, আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে নক করতে পারবা, আমার সাথে কথা বলতে পারবা। ঠিক আছে, তো এখন যারা লাইসেন্স পরীক্ষা দিচ্ছ এই মুহূর্তে সেপ্টেম্বরে, তাদের কাজ হচ্ছে কম্প্রিহেন্সিভ পরীক্ষাটা ক্লিয়ার করে ফেলা। ঠিক আছে,
এটা ক্লিয়ার করে ফেললে তখন তোমরা আইএলটিএস অথবা ওইটি প্রিপারেশন নিবা যদি দেশের বাইরে প্রিপারেশন নিতে চাও। ঠিক আছে? এবং সেই সাথে সাথে দেশের বাইরে লাইসেন্সিং পরীক্ষা। আমি যতটুকু যতটুকু জানি, যা জানা আছে, আমি তোমাদেরকে সব ব্যাপারে হেল্প করতে পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে? আচ্ছা, 3 তারিখের এক্সামের টাইম, 3 তারিখ হচ্ছে, আমি একটু দেখি, আমরা 3 তারিখ, 3 তারিখ হচ্ছে শনিবার। আচ্ছা, তো 3 তারিখে আমরা শনিবারে পরীক্ষাটা নিব হচ্ছে রাত 10টায়, বাংলাদেশ সময় রাত 10টায়। আমার মনে হয় 10টাতে হলেই মনে হয় ভালো, ঠিক না? ভালো হয়, তোমরা কি বলো? আচ্ছা, 10টায় হবে। আর তোমাদের এর পরবর্তী যদি কোনো ইনফরমেশন লাগে তোমরা আমাকে টেক্সট করো। সৌদি লাইসেন্স বা ইউকে লাইসেন্স এই ব্যাপারে আমার ক্লাসের ভিডিও আছে, হ্যাঁ, আমার ইউটিউব চ্যানেলের ভিডিও আছে। তোমরা আমাকে যদি পার্সোনালি ওইসব ব্যাপারে আরো ডিটেল জানতে চাও, তোমরা আমাকে টেক্সট করো হোয়াটসঅ্যাপে। আমি তোমাদেরকে সৌদি লাইসেন্স বা ইউকে লাইসেন্সের যে ক্লাস আছে ওই ক্লাসের রেকর্ড আমি তোমাদেরকে, হ্যাঁ, দিয়ে দিব। ঠিক আছে? হ্যাঁ, দেশের বাইরে যেতে হলে প্রত্যেকটা দেশের জন্যই তোমাদেরকে আলাদা আলাদা লাইসেন্স পরীক্ষা দেওয়া লাগবে। ঠিক আছে? প্রত্যেকটা দেশে তাদের নিজস্ব লাইসেন্স পরীক্ষা তোমাকে পাশ করতে হবে। টপিক হবে বাংলাদেশের, এই পরীক্ষার টপিক হবে কম্প্রিহেন্সিভ পরীক্ষা, যা টপিক আছে ওই টপিক থেকেই পরীক্ষা হবে। ঠিক আছে? বেস্ট আনসার হবে, হ্যাঁ, কোশ্চেন হবে বেস্ট আনসার। আর কোশ্চেন প্যাটার্ন, দেশের বাইরে কোশ্চেন প্যাটার্ন আসলে এমসিকিউ টাইপেরই হয়, হ্যাঁ, চুজ দ্য বেস্ট আনসার যেটা হয় এরকম টাইপের হয়। আর সৌদি লাইসেন্স এক্সাম নিয়ে, হ্যাঁ, এটা আমার ভিডিও আছে, আমার কাছে আছে। তোমরা আমাকে, আহ, তোমরা যারা সৌদি লাইসেন্স বা ইউকে লাইসেন্সের ব্যাপারে জানতে চাও, মানে যারা কম্প্রিহেন্সিভ পরীক্ষা অলরেডি পাশ করে ফেলছো বা পাশ করো নাই, যারা জানতে চাও তারা আমাকে টেক্সট করো, সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে সৌদি লাইসেন্স বা ইউকে লাইসেন্সের ভিডিওগুলো আমি দিয়ে দিব। আচ্ছা, প্রসেসিং আসলে এখন তো এত এই প্রসেসিং এর ব্যাপারে মারুফ, এত তো আসলে সময় নাই আমাদের এখানে, আমরা তো প্রসেসিং ব্যাপারে কথা বলতে পারবো না আসলে। তবে সৌদি লাইসেন্স পরীক্ষা দিতে হলে প্রথমে, বা ইউকে লাইসেন্স ইউএসএ লাইসেন্স সবগুলোর ক্ষেত্রেই প্রথমে সার্টিফিকেট ভেরিফিকেশন করতে হয় সব দেশের ক্ষেত্রে। ঠিক আছে? তো ভেরিফিকেশনের পরেই পরীক্ষায় বসার জন্য ওরা এলিজিবিলিটি দেয়। ঠিক আছে? এটা নিয়ে আমার ভিডিও আছে, আমি তোমাদেরকে দিয়ে দিতে পারবো। আচ্ছা, আমাদের 3 তারিখে যে পরীক্ষাটা হবে, আমাদের 3 তারিখে যে আমরা পরীক্ষাটা নিব সেখানে মিম টেক্সট করেছে অনেকদিন আগে, রিপ্লাই পাই নাই না আমি। তোমার টেক্সট আমি মনে হয় খেয়াল করি নাই, তুমি আরেকবার টেক্সট দিও, কি কি জানতে চাও আমি তোমাকে হোয়াটসঅ্যাপে টেক্সট দিও, আমি তোমাকে রিপ্লাই দিব। সৌদি লাইসেন্স, হ্যাঁ, নার্স মিডওয়াইফ সবার জন্যই আলাদা আলাদা ভ্যাকেন্সি আছে। তো তোমরা, বেস্ট অ্যান্সার এক্সাম হবে, হ্যাঁ, বেস্ট অ্যান্সার হবে। আচ্ছা, 3 তারিখের পরীক্ষা আমি তোমাদেরকে জানিয়ে দিব, এটা হয়তো বা 30 মার্ক অথবা 50 মার্কের হবে, আমি তোমাদেরকে জানাবো, গ্রুপে জানিয়ে দিব যে আমি কত নাম্বারের পরীক্ষা নিব তোমাদের। ঠিক আছে? না না, আগের পরীক্ষার ডেমো প্রশ্ন তো নাই দেয়া, মানে প্রশ্ন বলতে হচ্ছে ডেমো প্রশ্ন তো দেয়া হয় না, ওরকম থাকে না।
তো মেইন কথা হচ্ছে গুগল ফর্মে পরীক্ষা হয়, ঠিক আছে? গুগল ফর্মে, এটা তো আসলে ক্লোজ করে দেওয়া হয়েছে এবং গুগলে নাইও, যেটা মানে খুবই ইজি। গুগল ফর্মে তোমরা যারা পরীক্ষা দিছো, জাস্ট ওইখানে ক্লিক করবা, ক্লিক করলে জয়েন করে ফেলা যায়। তোমাদের আর কোনো কোশ্চেন আছে? আচ্ছা, মেইন কথা হচ্ছে তোমরা যেটা পড়বা আর কি, যা কিছুই পড়ো একদম মানে কারেক্ট সোর্স থেকে পড়তে হবে, ঠিক আছে? মানে কারেক্ট সোর্স। মেইন কথা হচ্ছে যে গাইড পড়ো সমস্যা নেই, কিন্তু গাইডের রেফারেন্স গুলা এগুলো কি মেইন বই থেকে কিনা সেটা তোমাদের খেয়াল করতে হবে। যেমন আমি যদি বলি যে আমার যে বইটা আমি বের করবো এবছর ইনশাল্লাহ, তো এটাতে যা রেফারেন্স আছে, মানে যত সোর্স আছে, থিওরিটিক্যাল কোশ্চেন, থিওরি যা আছে সবকিছু মেইন বই থেকে, ফিজিওলজি গাইটন থেকে, অ্যানাটমি গাইটন থেকে, স্যাম্বলিকাম থেকে, তারপর অ্যানাটমি বিডি চৌরাশিয়া থেকে, তো এরকম মেইন বইয়ের সোর্স থেকে সব ইনফরমেশন গুলো তোমরা পাবা। এবং এখানে আমি চেষ্টা করছি যে নির্ভুল ভাবে সব ইনফরমেশন দেয়া, এটা তোমরা ইনশাল্লাহ পাবা। আর এই জন্য আমি বলবো যে তোমরা যাই পড়ো না কেন, যাতে মানে একদম নির্ভুল সোর্স থেকে হয়। তোমরা যারা সেপ্টেম্বরে এক্সাম দিবা তারা আমার বই পাবা কিনা আমি আসলে এটা বলতে পারতেছি না, কারণ সেপ্টেম্বর আগে আমি পাবলিশ করলেও হয়তো বা তোমরা খুব বেশি দিন সময় পাবা না যদি আমার বইটা, কারণ আমার বই পড়ার আর কি। ওকে, আচ্ছা ঠিক আছে। এখন আচ্ছা, তোমরা অনেকেই বলতেছো যারা মানে এইবার সেপ্টেম্বরে লাইসেন্স পরীক্ষা দিচ্ছ তাদের জন্য এক্সামটা দিলে ভালো হয়। আচ্ছা, তাহলে আমি যেটা করতে পারি যে এই পরীক্ষাটা যারা সেপ্টেম্বরে লাইসেন্স পরীক্ষা দিচ্ছ তারা প্লাস হচ্ছে তাদের জুনিয়র যারা, তাদেরকে আমরা অ্যাড করতে পারি, ঠিক আছে? তোমাদের সাথে যারা সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার আছে তারা এটা এই পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারবে। তাহলে আমরা যারা অলরেডি আরএন হয়ে গেছে, পাশ করে গেছে, সিনিয়র, তাদেরকে আমরা এই পরীক্ষার আন্ডারে না রাখলাম, ঠিক আছে? তারা এটার বাইরে থাকলো। তবে তারা যদি চায়, ঠিক আছে, তারা যদি চায় তাহলে আমার আমার ওয়েবসাইটে সাবস্ক্রিপশন যদি তারা নেয়, তখন তারা প্রতি মাসে যে পরীক্ষাগুলো হবে ওগুলো নিতে পারবে, কারণ ওইটা ওই ওই ওইখানে যে কোশ্চেন গুলো আছে ওগুলো একদম পোস্ট বেসিক লেভেলের, ঠিক আছে? প্লাস দেশের বাইরের যে কম্প্রিহেন্সিভ পরীক্ষা ওই লেভেলের কোশ্চেন ওইখানে আছে, ঠিক আছে? তারা তাহলে ঠিক আছে, আমরা এই পরীক্ষাটা, আমি আসলে গ্রুপটা এই কারণেই বানানো হয়েছিল আলটিমেটলি যে শুধুমাত্র কম্প্রিহেন্সিভ পরীক্ষার্থীদের জন্যই। তো ঠিক আছে, এটাই ফাইনাল। তোমাদের এই পরীক্ষাটা হবে শুধুমাত্র, ঠিক আছে, শুধুমাত্র যারা কম্প্রিহেন্সিভ পরীক্ষা সেপ্টেম্বরে দিবা, ডিপ্লোমা যারা তোমরা মানে নার্স মিডওয়াইফ আছো, শুধু তোমাদের জন্য এই পরীক্ষাটায়, ঠিক আছে? এবং এবং এইখানে আলাদা করা সিস্টেম আছে অবশ্যই, হ্যাঁ আলাদা করা সিস্টেম আছে, কারণ হচ্ছে সবাই তো আসলে আমার সাথে ভাইবা ফেস করতে হবে। কেউ যদি পোস্ট বেসিক দেয় সে তো আমার সাথে ভাইবা ফেস করবে, ভাইবা দিয়েই হচ্ছে তাকে সিলেক্ট করা হবে। এবং আরেকটা কথা হচ্ছে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে স্কলারশিপে, তাদের হচ্ছে রিভিউ ভিডিও থাকবে, ঠিক আছে? তারা ভিডিও করবে, ঠিক আছে? ভিডিও করে তারা তাদের ওপিনিয়নটা জানাবে যে আমরা যে আমি যে স্কলারশিপটা নিচ্ছি এটা তোমাদের জন্য কতটুকু বেনিফিট। তোমরা হয়তো বা দেখছো আমার পেজে যে এটা আমরা একটা ফিডব্যাক নিব তোমাদের কাছ থেকে, যে তোমরা আহ, এই পরীক্ষাটা তোমাদের জন্য কতটুকু ইফেক্টিভ হচ্ছে, এরকম একটা ফিডব্যাক ভিডিও আমরা নিব আর কি, যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে, ঠিক আছে? তাহলে আমি যারা সিনিয়র তাদেরকে অনুরোধ করব তাদের জন্য এই পরীক্ষাটা আমরা দিব না, তাহলে মানে তারা এটার বাইরে থাকবে, এই পরীক্ষার বাইরে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমরা শুধুমাত্র যারা পরীক্ষা, তোমরা পরীক্ষার্থী সেপ্টেম্বরে, তারা অ্যাটেন্ড করবে
এবং সাথে যদি জুনিয়ররা কেউ জয়েন করতে চায়, সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার যদি তারা জয়েন করতে চায় তাহলে তারাও করবে। ঠিক আছে, কিন্তু আলটিমেটলি শুধু এমসিকিউ পরীক্ষাতেই পজিশন আসবে না, আলটিমেটলি ভাইভা ফেস করতে হবে আমার সাথে। এবং ভাইভাটা হবে জুমে, ভিডিও ভিডিও ক্যামেরা অন করে, মানে ভিডিওতে আমার সাথে ভাইভা ফেস করবে তারা। এবং এই ভাইবার মাধ্যমে আমি ফাইনালি যারা ফাইনাল সিলেকশন হবে আর কি, একদম চূড়ান্ত মেধা তালিকা যেটা হবে সেটা আমি এইভাবে করব। ঠিক আছে। ওকে। আর সবার জন্য, আর যেটা আমরা যদি ওয়েবসাইটটা যখন দিব আমি তোমাদেরকে, সেখানে তোমরা যে কেউ, ঠিক আছে, ইভেন ফার্স্ট ইয়ারের স্টুডেন্টরাও যদি চায় সেও প্রিপারেশন নিতে পারবে। ঠিক আছে, ফার্স্ট ইয়ার থেকে শুরু করে একদম পোস্ট বেসিক সহ দেশের বাইরে যারা প্রোমেট্রিক এনক্লেক্স পরীক্ষা দিতে চায়, সিবিটি এক্সাম দিতে চায়, সবার জন্যই ওইখানে ওই টাইপের কোশ্চেন থাকবে। ঠিক আছে, মানে বেসিক কনসেপশন ক্লিয়ার করে সবকিছু ওইখানে ইনফরমেশন থাকবে। তো সেটা তোমরা ওইখানে পরীক্ষা দিতে পারবা, এবং ওয়েবসাইট থেকেও প্রতি মাসে তোমরা স্কলারশিপ পেতে পারো। ঠিক আছে, ওয়েবসাইট থেকেও প্রতি মাসে তোমরা স্কলারশিপ পাবা, এটাও একটা সুযোগ থাকবে। ওকে। তো মোটামুটি এইটাই, এই পর্যন্তই আজকে কথাবার্তা। আমি তোমাদেরকে 3 তারিখে পরীক্ষা সব ইনফরমেশন দিয়ে দিব, যে আমরা কত নম্বরে পরীক্ষা নিব, কয় মিনিট সময় থাকবে, ঠিক আছে, এবং কয়টা পরীক্ষা হবে, সব ইনফরমেশন আমি গ্রুপে তোমাদেরকে দিয়ে দিব। এবং তোমরা জয়েন করো 3 তারিখের পরীক্ষায়। ঠিক আছে, আর তোমাদের ফ্রেন্ডস যারা আছে, যারা পরীক্ষা দিবে, যারা গ্রুপে নাই, তাদেরকেও তোমরা অ্যাড করে দিতে পারো গ্রুপে, তারাও যাতে পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারে। ঠিক আছে। আর এর পরবর্তীতে তোমাদের যার যে কোনো ধরনের কোশ্চেন থাকে, তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলতে পারো। ঠিক আছে, ফুল কোশ্চেন একসাথে দেওয়া হবে, হ্যাঁ, ফুল কোশ্চেন একসাথে দেওয়া হবে। মিডওয়াইফার একটা কোশ্চেন থাকবে, নার্সদের একটা কোশ্চেন থাকবে। ওকে। সো তাহলে আজকে এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকো, হ্যাঁ। আর তোমরা যারা ক্লাসে জয়েন করতে চাও, আমি তোমাদেরকে, ঠিক আছে, ক্লাসে জয়েন করতে চাও, আমার যে হবে আজকে একজনের, ঠিক আছে, তোমরা ওনার ক্লাস করতে পারো আমার পেজে, ফ্রি লাইভ ক্লাস আছে, ওই ক্লাসটাতে তোমরা অ্যাটেন্ড করো। ঠিক আছে, মেইন কথা হচ্ছে দেশের বাইরে প্রিপারেশনের জন্য যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে তোমাদের বেসিক কনসেপশন ক্লিয়ার থাকতে হবে। আর গাইডলাইন আমি তোমাদেরকে দিব, যে তোমরা কোন দেশে যাবা, কোন প্রিপারেশনটা নিবা, ইংলিশটা কখন প্রিপারেশন নিবা, ওইটি করবা নাকি আইএলটিএস করবা, সিবিটি প্রিপারেশন কিভাবে নিবা, এনক্লেক্স এর প্রিপারেশন কিভাবে নিবা, সৌদি লাইসেন্স এক্সাম প্রিপারেশনটা কিভাবে নিবা, ওই ধরনের গাইডলাইন আমি তোমাদেরকে দিব। কিন্তু আলটিমেটলি পড়াশোনা কিন্তু তোমাদেরকে করতে হবে। ঠিক আছে, তোমাদেরকে করতে হবে। ঠিক আছে। তো এই পর্যন্তই আজকে, কারণ সেশনটা খুবই শর্ট সেশন। কারণ 9টা থেকে ক্লাস শুরু হবে আমার পেজে। তো তোমরা যারা চাও ক্লাসে জয়েন করতে পারো, ক্লাসটা দেখতে পারো। ঠিক আছে, তো এই কারণে ক্লাস রেডি করব আমি। আমরা আজকে সেশনটা এখানে শেষ করব আর কি। তো তোমাদের এর পরবর্তীতে কোনো কোশ্চেন থাকলে তোমরা এই গ্রুপ থেকে, আমার নাম্বার আছে, আমি তো গ্রুপে আছি, আমার সাথে তোমরা পরবর্তীতে পার্সোনালিও টেক্সট করে কথা বলতে পারবা। ঠিক আছে। তো সবাই ভালো থাকো, ইনশাল্লাহ আবার কথা হবে। হ্যাঁ, পেজের লিঙ্ক গুলো আমি তোমাদেরকে দিয়ে দিব। ঠিক আছে, দিয়ে দিব। তো ভালো থাকো তোমরা সবাই আজকে। হুম, আমরা এই পর্যন্তই আজকে রাখবো। থ্যাংক ইউ সবাইকে। আল্লাহ হাফেজ। গুড নাইট।